সুরাইয়া, আমার চাটা নিয়ে আয়। যাচ্ছি বাবু। বাবু চা। হ্যালো, কে? আমি কিডন্যাপার। আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। কি কিডন্যাপ? কি হলো? এভাবে হাসছো কেন? আর কে ফোন করেছে? হাসবো না তো কি করবো? একটা লোক ফোন করে বলছে আমাদের মেয়ে হাসিকে নাকি কিডন্যাপ করেছে। কিডন্যাপ? কিরে মামু, কি হইল? এ ভাই নে, কিডন্যাপের কথা শুনি হাসছে যে। মনে হয় ওরা বুঝতে পারছে না, একটু ভারী গলায় বল। হ্যাঁ, বলো কি? আমার মেয়ে তো কলেজে, কিডন্যাপ কি করে করবে? ঠিক বলেছো, মনে হয় কেউ জোকস মারছে। তাই হবে। যা কেটে দিল ভাই নে। কি? হ্যাঁ, আবার লাগা। কি লাগাবো? ফোন ফোন। ও হ্যাঁ, লাগাছি। তুই ভাইগি না রে, ভাইগি নামে কলঙ্ক। মামাকে কেউ এইভাবে মারে? চুপ কর। ওই দেখো, আবার সেই নাম্বারে কল এসেছে। থাক, ফোন আর তুলতে হবে না। ফোন তুললে আবার জোকস মারা শুরু করবে। তুমি চাটা খেয়ে নাও। ঠিক বলেছ। এই যদি সত্যি হয় কি? হাসি কিডন্যাপ, সত্যি তো। আমার মেয়েকে যদি কিডন্যাপ করে তাহলে তো অনেক টাকা চাইবে। এই থাক, ফোন তুলতে হবে না। আমরা এরকম করলে তো আমাদের মেয়ে হাসির ওরা ক্ষতি করে দেবে। কি জ্বালা! আমার মেয়ে আবার আমাকে টাকা দিয়ে কিনতে হবে। এটা কোনো কথা? না, তুলছে না। মামু, তোদের কিচ্ছু হবে না। এত বড় রিস্ক কিডন্যাপ করলাম, এত বড় গোডাউন ভাড়াই নিলাম। কিডন্যাপের টাকা যদি না পাই রে, টাকা কি তোর বাদ দেবে? তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ছবিটা সেন্ড কর। হ্যাঁ, গুড আইডিয়া। মামু, কই টাকা দাও। এ ভাইগনি, এরা কারা রে? কিনি চিনতে পারছি নি, এরা আমাদের লোক। এই দেখ, ভালো করে দেখ। ও তোরা কিসের টাকা? কেন, আমাদের ভাগের টাকা। হ্যাঁ দেও দিনে। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, শপিং করতে যাবে। এই, তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, কেনে তো নাই? না, আমার আছে। না মানে ছিল। ও এই তোরা যা, নিজের নিজের জায়গায় পজিশন লেখা, টাকা আসলে পেয়ে যাবি।
টাকা এখনো দেয়নি। ও শিট কি হলো? টাকা না পাইলে আমার বন্ধু হুকাপ হয়ে যাবে পাক্কা। ওটা হুকআপ না রে, ব্রেকআপ। ও ওইটাই হবে। তোরা যা তো, আমাদের কাজ করতে দে। হ্যাঁ চ। স্যার ওরা কিছু ডিমান্ড করেনি? না, আমি ভাবলাম কে মজা নিচ্ছে, সেই কারণে বেশি কিছু বলিনি। আপনারা এত টাকার মালিক, মেয়ে কিডন্যাপ হওয়াটা তো স্বাভাবিক। ওই জন্য তো টাকা পয়সা থাকলে সাবধানে থাকতে হয়। ঠিকই তো, এইভাবে তো ভেবে দেখিনি। স্যার, কিডন্যাপারের কল এসেছে। আরে এত আস্তে বলার কি আছে, জোরে বলুন, ওরা শুনতে পাবে না। ও হ্যাঁ কি হলো, কলটা ধরুন। হ্যাঁ। হ্যালো, কিডন্যাপার লাউডে দিন, লাউডে। ভাই, লাউডে দিন। হাট, আমি কেন লাউড দেবো? দরকার হলে আপনি দেন। হ্যাঁ ঠিক আছে। আপনাদের ডিমান্ড কি? এই ভাই না, ডিমান্ড বল, কত লিব? বলো। যা বলবে 10 লাখ বাড়িয়ে বলো। কেন? ওই 10 লাখ আমি নিব। যা সালা, ই তো একাই 10 লাখ লিব বলছে। আমি তো ভেবেছিলাম টোটালে 5 লাখ বলবো। এই এত বললে তোমার বাপ দিবে? হাবু তো দিবে না। মানে আমার মা মরল, আমার মা দিবে। আমার মার অনেক টাকা। হ্যালো, মনে হয় রিচার্জ শেষ হয়ে গেছে। রিচার্জ শেষ হবে কেন? আপনি চুপচাপ ফোনটা ধরে রাখুন। মনে হয় ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। ও আচ্ছা, আলোচনা তো করবে। এতগুলো টাকার ব্যাপার, হিসাব করবে না? হাগো, কত টাকা চাইবে ওরা? তা ধরুন 15-20 লাখ। ওরে বাবারে, এতগুলো টাকা! না না, শান্ত হও, তুমি শান্ত হও। হ্যালো, কথা বলছি তো, কথা বলুন। হ্যাঁ ভাই, আপনাদের হিসাব বলুন। কিসের হিসাব? ওই যে কত টাকা দিতে হবে। দাঁড়াও, হিসাব চলছে। কি বললো? কেটে দিলে তো, মনে হয় এখনো হিসাব চলছে। ও এ ভাই না, কি কত বলবো বল ভাই না। বেশি বলিসনি, নাহলে কিন্তু দিবে না। আরে দিবে দিবে। আচ্ছা তুমি বলো, কত বলা যায়? আমাদের মাথায় কিছু খেলছে না। ঠিক আছে, আগে আমাকে কিছু খাও। বুদ্ধি খাটিয়ে বলছি, আমারটা তো আমি বলে দিয়েছি। তোমরা কত নিবা? কি খাবা? কুরকুরি। টাকা নাই। এই তোমরা তো যাই বকিনে লোক গো। সে সকাল থেকে একটা জুস খেয়ে রেখে দিয়েছো, দুপুরবেলা তো
কিছু খেতে দাওনি, আর এখন একটা কুরকুরি খেতে চাইছি, তাও টাকা নাই। না থাকলে কি করবো বলো? ঠিক আছে, আমার হাতটা খুলে দাও, আমার ব্যাগে টাকা আছে, আমি দিচ্ছি। ঠিক আছে। এই হনুমান টুপি, এই 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 হুনু, ওদের ডাকছে। মনে হয় টাকা চলে এসছে। চ। হ্যাঁ, দাও মামু, এই ফোন পে তুমি দাও। এই, টাকা দেয়নি রে, টাকা দিলে ঠিক পেয়ে যাবি। যা গিয়ে মেয়েটার হাতটা খুলে দেয়। না না, খোলা যাবে না, যদি পালিয়ে যায়। আরে ছোড়া, পালাবে না রে, সেটিং কেস। হ্যাঁ, সেটিং কেস। তোদেরকে মাইকলিশি দি গিরম গিরম বলি বেড়া, তোদের কাছে কিছু খবর থাকে না না? আরে ভাগ্নে, অত গোপন করা কি আছে? সবাই তো জেনে গেছে। কি সেটিং কেস। ধুর, সব সাসপেন্সের 12টা বাজে দিল। সবই ঠিক আছে, কিন্তু একটা কথা কেউ ভেবে দেখেছি, বস যদি জানতে পারি তাহলে কি হবে? বস, বস। কিরে তুই যা তো, টাকা নাই। আরে টাকা না বস, টনি আর সেলিম। না, ওদেরকে দেওয়ার মতো টাকা নাই, ওই শালারাই তো আমাকে ভিখারি করলো। আরে সব কথা শুনবেন তো। এই তোকে বললাম না, অত কথা শোনার আমার টাইম নাই। যাবি নাকি গুলি খাবি? বস, ভয় দেখি লাভ নাই, বন্দুকে তো গুলি নাই। হ্যাঁ দেখ, শালার গুন্ডা কি করে হবে রে, গুলি কিনারে তো টাকা নাই। বস, চিন্তা করছেন কেনে? পয়সা ইনকাম করার কথাই তো বলতে এসছি। তাই এই নাইলে আমার চামচা। বস, চামচা বলবেন না। কি চামচা? এই তুই চামচা বললি? আমি না, আপনিই তো বললেন। বলিস কি মিনা? এই মিনা, রাগ করিস নি রে, চামড়ার মুখ তো ফসকে বেরিয়ে গেছে। আয় এই দিক আয়, বল পয়সা কি করে ইনকাম হবে তাই বল, আমার অবস্থা খুব খারাপ রে। বস, তাই জন্যই তো এসছি। বল। কি হলো বস, এত হাসছেন কেনে? এই ওসব তোকে শুনতে হবে না, চ চ চ চ চ চ। বসুন। রাজা, কলটা ট্রেস করেছো? না স্যার, করা হয়নি। মানে তাহলে এতক্ষণ কি করছিলে? স্যার, ব্যাপারটা খুব মন দিয়ে ভাবছিলাম। কি এ কাদের পাল্লে পড়লাম রে, একটাও কোনো কাজের না। যাও তাড়াতাড়ি কলটা ট্রেস করো। ওকে স্যার। স্যার, একটু ভালো করে ট্রেস করেন, আমার ওই একটাই মেয়ে। ঠিক আছে। কি হলো, আপনি কাকে এত কল করছেন? আরে ওই কিডন্যাপারকে, খালি ব্যস্ত বলছে। আপনি চুপচাপ ফোনটা রাখুন তো, নইলে ওরা কল করলে ব্যস্ত বলবে। তাই তো, আমি তো ভাবিনি। ভাবতে হবে, না ভাবলে হবে? হ্যাঁ, ভাবুন ভাবুন, মাথাকে একটু কাজে লাগান, সবকিছু গোল্লায় নাকি?
এই মামা ফোন লাগা। হ্যাঁ এ ভাই না ফোনটা কই রে? ফোন কই মানে খোঁজ। আমি তো কাজে আছি জানো, তোমার জন্য সোনার চেন গুচির ব্যাগ কিনবো। তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাকে খালি বড় শপিং মলে যাবো। হ্যাঁ জানো, একটা চুমু দাও। শালা এই মামা, এই দেখ এই শালা তোর ফোনে পিরিত করছে। আমার ফোন লিপিরিত করছে মানে? হ্যাঁ গো মামা, শালা আবার ওর প্রীতের পেতনিকে বলছে গুচির ব্যাগ সোনার মাল্লা দিবে। এই আমার গার্লফ্রেন্ড কিন্তু পেতনি না, দুধের মতো ফাঁসা। দাম কত জানিস? আমি জানি। কত দাম? ওই যে কুচির কুচির ব্যাগ। ওটা কুচির না, গুচির। আর হ্যাঁ, 1 লাখ টাকা দাম। তাহলে আর গুচির ব্যাগ দিব না, একটা অর্ডিনারি ব্যাগ কিনে গুচি লিখে দেবো। শালা দে, এলে ফোনটা লাগা। না আমি পারবো না, শাকিলের গার্লফ্রেন্ড আমার ভাবি হয়। শালা হাসি বাপকে ফোনটা লাগাও। মামা তুমি লাগাও। ফোন এসেছে, ধরুন ধরুন। হ্যালো ভাই, হিসাব হলো? হ্যাঁ কত বলবো? 20,000। ও হ্যাঁ 20 লাখ 20 লাখ। 20 লাখ? হ্যাঁ আপনি ভালো মানুষ তাই 20 লাখ। 20 লাখ? এই তুমি অজ্ঞান হবে না, দাঁড়াও। 20 কোটি থেকে 20 লাখ দিলে কিচ্ছু হবে না। ওঠো ওঠো। ঠিক আছে অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি, চলে আসুন। আর হ্যাঁ কোনো চালাকি না, আমরা কিন্তু ভয়ঙ্কর লোক। ও মা গো, 20 লাখ। কনস্টেবল গাড়ি বের করো। ওকে স্যার। চলো 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 চলো। মামু কি বস আসছে। মামু চলো পালাই। পালা। এই আর পালে লাভ নাই রে, এ দামে চলে এসছি। সাহেব সাহেব আপনি? এই মিনা, এখানে কড়া সাহেব আছি। বস, অনলি ওয়ান আপনি। টনি বস। এই তুই আমার পাকা ধানে মই দিলি কেন? কই কোথায় কোন জমিতে? মই তো আমি দিইনি, শুধু আপনাকে না জানিয়ে একটা কিডন্যাপ করেছি। একটু এই সেলিম, তোর মামাকে বল এই কিডন্যাপিং এর কপিরাইট আমার হাতে। এই সেই মেরেছে, আবার কপিরাইট কেসবে। কিরে কারণ বলবি নাকি গুলি খাবি?
আবার ফ্ল্যাশব্যাক। না না বস, বলছি আমি আর মামা মামা এই মামা চুপচাপ পাশে শুই পড়, ঘুম আসছে। মামা বাজার খুব খারাপ, 50 টাকা দে না, কিছু কিনে খাবো। 50 টাকা থাকলে কি আর শুই থাকি? ঘি মাছের ঝোল আর ভাত কিনে খেতাম না? মামা তাহলে কি চুরি করতে হবে নাকি? এই ঠিকই তো, চুরি করার ট্যালেন্টও আমার আছে, করলেও তো হয়। মামা চল তাহলে তাই করি। কি চুরি করা যায়? মুরগি না ছাগল? ধুর, ছাগল মুরগি। এমন কিছু চুরি করতে হবে যাতে 1 মাস বসে খেতে পারি, বুঝলি মামা? তাহলে চ ওই টোটোটাকে ভ্যানিশ করে দিই। না না, টোটোতে রিক্স আছে মামা, একটা বাইক চুরি করলে ব্যাস। মারিয়া সেকেন্ড হ্যান্ড বাইক বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। চ তাহলে, শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই। দাদা একটা চা দিও। হ্যাঁ বলো। ভাগ্নে ওই দেখ, চ বাইকটাকে আক্রম আক্রম গিলে গিলে ছো করে দি। মামা কি গাড়ি রে, 60-70 হাজার পাক্কা। হ্যাঁ তা তো বটেই, তুই চালা আমি বসি। না আমি চালাবো, তুই বস। না দেখ, আমার দ্বারাই হবে না, তুই চালা আমি বসি। আমি চালাই তুই বস। হ্যাঁ তুই চালা আমি বসি। আমি চালাই তুই বস। তুই চালা আমি বসি। আমি চালাবো তুই বস। ফোনটা একটু ধরো না তো। তুই চালা আমি বসি। এই সমস্যা কি তোমাদের? এত চিৎকার করছো কেন? আমি বলছি। না আমি বলবো। চুপ করো, যে কোনো একজন বলো। তুমি বলো। হ্যাঁ আমি বলছিলাম এই গাড়িতে আমি বসি তুই চালা, আর ও বলছে তুই বস আমি চালাই। কি পাগলা রে, একই কথা বারবার রিপিট করছে। এই তুমি গাড়িতে ওঠো, তুমি পিছনে বসো। এবার ঠিক আছে? হ্যাঁ যাও এবার। না ঠিক নাই। আবার কি হলো? চাবিটা। ও হ্যাঁ হ্যাঁ, এ নাও। আসছে কিন্তু। হ্যাঁ আসুন এবার। হ্যালো, তেমন কিছু না, একটু ঝামেলা হচ্ছিল তাই সমাধান করে দিলাম। বলো তুমি, আবার কি হলো? এই কি চাই তোমাদের? আপনি জানেন আপনার সেওয়াই মারা গেল। মানে গাড়ি দেখাচ্ছিল। আমার সব গেল। এই ফোন রাখ। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। ভাইটি বসার দিয়েছি। মামা 70,000। দাও
1 2 3 4 5 6 এই যে শুনছেন? না, টাকা গুনছি। 26 27। আপনি শুনছেন? আরে না না, হিসাবে ভুল হয়ে যাবে। বলছি সাহেবগঞ্জের বাড়ি চিনেন? কেনে কি চাই? একটা কাজ ছিল। মামা সুপারি টুপারি দিবে মনে হয়। ও সুপারি, আমাকে 1 কেজি দিও। কি সুপারি? না মানে আমার সাহেব বছর ডান হাত বাম হাত, আমাদেরকে বলেন। এই ভাগ্নে, বেশি ভাবলিস নি, সকালে সকাল করবি নাকি? বস জানতে পারলে। আরে মামা কি যাবে না, শুনেই না। আপনি বলেন কি কাজ? একটা সেটিং কেস আছে। সেটিং কেস? আরে মামা সেটিং কেসে রিস্ক কম, আপনি বলেন বলেন। সবই তো বুঝলাম, কিন্তু তুই আমাকে এত বড় বাঁশ দিলি কেন? কি যে বলেন সাহেব সাহেব। আরে আই এম অনলি ওয়ান পিস সাহেব। সাহেব সাহেব মারাইছে। ওকে আচ্ছা। রুবেল ফিরে আসবে, আমরাও চিনু। হ্যাঁ জানি তো, ওই সে চুপ। আর গাল দিতে হবে না। কিরে মুখে দিকে তাকে দেখছিস কি? এবার থেকে যা টাকা হবে সব ভাগ। বস ভাগনা সবটাই আপনার। হ্যাঁ তুই ঠিক বলেছিস। ইনকলাব জিন্দাবাদ। আমি নেব সবাইবাদ। ধর থাকবে মুন্ডুবাদ। হ্যাঁ যদি না করো প্রতিবাদ। এই সেলিম তোর মামা খেলি ফুটি পড়। তাহলে আমার কি হবে? সিটিং কেস, তুমি তোমার 10 লাখ টাকা নিয়ে ভেগে পড়বে। হে ক্লায়েন্ট বলে কথা। কি গুন্ডা হুবরি তুই, হাতের মাল ছেড়ে দিছিস? এমিনা তুই কিছু বললি? কই না তো। এ ভাই আমার গার্লফ্রেন্ড গুচির ব্যাগ। ভাই ভুলি যা, আমি ভাবিকে বুঝে বলবো। কি বলবি? তোমার স্বামী আর টুইলে মার্ডার হতো। এই, মুখের দিকে তাকে কি দেখছিস? তাড়াতাড়ি হিন্দি ফুটে পড়, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। না বস, ভুলেও না, বন্দুকে গুলি নয়, গুলি নয়। এত জোরে বলার কি আছে? শালা এত কম বাজেটে গুন্ডা কি করে হবো? আমি আছি, বন্দুক আছে, গুলি নয়। রিং হচ্ছে? হ্যাঁ ফোনটা লাউডে দিন। হ্যালো ভাই, আমরা চলে এসেছি। টাকা কোথায় রাখবো? দাঁড়াও। কি জ্বালা, এত হিসাব করলে হয়? কি? আবার মনে হয় হিসাব করছে। লে ভাইনি কথা বল, টাকার ব্যাপারে চলিসি। হ্যালো, হ্যাঁ ভাই বলো। আশেপাশে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ রাস্তা আর কিছু ঘর, ভিতরে যাবো? সাথে কে আছে? বলুন কেউ নেই। কি? আরে বলুন কেউ নেই। হ্যাঁ আপনি কথা বলুন। কি হলো বলুন? হ্যাঁ দাদা, আমি ড্রাইভার, আমরা দুজনে এসেছি। সবাই বাইরে থাকুন, ওনাকে টাকা নিয়ে ভিতরে পাঠিয়ে দেন। ঠিক আছে দাদা। কোনো চালাকি না, মনে থাকে যেন। আচ্ছা দাদা। কি মানুষ আপনি? যান এবার টাকা নিয়ে ভিতরে যান। যেতে ভয় ভয় লাগছে।
কোনো ভয় নেই, আমরা বাইরে আছি, যান আপনি। আমার 20 লাখ টাকা। হ্যাঁ, কম হয়ে গেল, আবার এনে দেবো। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। যেতে ভয় ভয় লাগছে, তবুও যাচ্ছি। আব্বু, হয়েছে, থাক। প্ল্যান সাকসেস বল। এটা কি হইল? এই সেই মেরেছে, কিন্তু বাপু শুটিং। আমি বলছি ভাই, আসলে হাসির মা অনেক কিপটি। মেয়েটা অনেকদিন ধরে আইফোন করছে, আর আমি নতুন বাইক করছি। হাসির মা মোটেই কিনে দিচ্ছে না, তাই আমি আর হাসি মিলে এই সেটিং প্ল্যান করেছি। আমাদের টাকা এতে 20 লাখ টাকা আছে, আমার জন্য 10 লাখ রেখে আপনারা বাকিটা নিয়ে নিন। মামা, বাইরে পুলিশ। পুলিশ? ও কিছু হবে না, পুলিশ আমার বন্ধু। আসলে সেটিং প্ল্যানটা ওরই বুদ্ধি ছিল। পুলিশ সেটিং? বাবা, আমি তো একটু জন্য ভেবে নিয়েছিলাম এবার মনে হয় আমাকে জেলে ভাত খেতে হবে। মা, তুই চুপ কর, তোর কথা শুনলে আমার রাগ হয়েছে। দেন। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। কি ব্যাপার স্যার, আপনি কোন স্টেপ নিলেন না? না 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 না, ভিতরে সবার হাতে বন্দুক আছে। তাহলে পালায় চলেন, পরে ধরবো। আপনি সবার মুখ দেখে নিয়েছেন তো? আমি দেখে নিয়েছি, কোনো চাপ নেই।